প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বনশ্রী ন্যাশনাল অ্যাড কর্তৃক আয়োজিত হোম স্কুল কার্যক্রমে। আজ আমি আপনাদের সাথে আছি রিফা জাহান, হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। আজকে আমি নবম শ্রেণীর যে অষ্টম অধ্যায় নবোদয় বইয়ে তোমাদের পাঠ্য বইয়ে 113 পৃষ্ঠায় একটা কাজের অঙ্ক আছে, সেই কাজের অঙ্কটা নিয়ে আলোচনা করব। এই কাজের অঙ্কটা 3 ঘরা নবোদয়। তোমরা আগের কাজগুলোতে দেখেছো 1 ঘরা 2 ঘরা, আজকে হবে 3 ঘরা, মানে টাকার কলম হবে এখানে 3টা। আসো আমাকে প্রশ্নটা দেখি, তারপর আমি বলবো কেন 3 ঘরা নবোদয় ব্যবহার করতে হবে। প্রশ্ন দিকে খেয়াল করো। অর্ণব ট্রেডার্স 2017 সালের জুলাই মাসে নিম্নলিখিত লেনদেন সমূহ 3 ঘরা নগদে লিপিবদ্ধ করে। জুলাই 1, নগদ তহবিল 4000 টাকা এবং ব্যাংকে জমা তার 5000 টাকা নিয়ে সে এই 3 ঘরা নগদ স্টার্ট সে অঙ্কটা শুরু করেছে। ঠিক আছে। জুলাই 4, ব্যাংক হতে উত্তোলন 3000 টাকা। জুলাই 5, রতন স্টোর হতে চেকের প্রাপ্তি 2800 টাকা এবং বার্তা প্রদান করেছে 200 টাকা। এটা কিন্তু আমাদের নগদ বার্তা। জুলাই 7, তাজুল ইসলামের নিকট হতে 10% বার্তায় 6000 টাকার পণ্য ক্রয়। জুলাই 12, 5% বার্তায় 4000 টাকার দেনার পূর্ণ নিষ্পত্তি করা হলো। জুলাই 15, পণ্য বিক্রয় হতে 8000 টাকার চেক প্রাপ্তি। জুলাই 20, 7500 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তি সেলিম নিকট হতে 7200 টাকা পেয়েছে সে। জুলাই 28, বেতন নগদে দিয়েছে 2000 এবং চেকে পেয়েছে 1000। জুলাই 30 আছে উপহারের নিকট থেকে সে পেয়েছে 2000 টাকা। এখানে 3 ঘরা নগদ বই কেন হলো? আমরা জানি 1 ঘরা হয় যেটাতে শুধু নগদ কথা বলা থাকে, 2 ঘরা হচ্ছে নগদ এবং ব্যাংক দুটো কথা বলা থাকে, 3 ঘরা হবে যদি বার্তার কথা বলা থাকে। দেখো জুলাই 5 তারিখে একটা আছে বার্তা, এটা দেখো দেনাদার রতন হতে চেক প্রাপ্তি, রতনের কাছ থেকে পাওয়ার সময় সে ডিসকাউন্ট দিয়েছে, এই যে ডিসকাউন্টটা দিয়েছে এটাই হচ্ছে নগদ বার্তা। আবার সেম দেখো তোমার আছে জুলাই 12 তারিখে একটা আছে 5% বার্তায় 4000 টাকার দেনার পূর্ণ নিষ্পত্তি করা হলো। এখানেও কিন্তু কি বার্তা, এটাও হচ্ছে দেনা মানে পাওনাদার। দেনা আমরা জানি দেনা মানে হচ্ছে পাওনাদার, পাওনাদারকে পরিশোধ করার সময় সে 5% ডিসকাউন্ট পেয়েছে, এটাও নগদ বার্তা। তারপরে দেখো জুলাই 20 তারিখে 7800 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে সে দিয়েছে 7200, তাহলে বাকি 300 টাকা হচ্ছে তার বার্তা। আমি কিভাবে বুঝলাম যে বাকি 300 টাকা বার্তা? মানে পূর্ণ নিষ্পত্তি কথা বলা আছে। পূর্ণ নিষ্পত্তি কথা বলা থাকে মানে হচ্ছে যে এখানে সে আর ওর কাছে কোনো অর্থ আর পাবে বা দিতে হবে না। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ম্যাডাম এই যে 10% বার্তা আছে এটা কি নগদ বার্তা? না। কেন নয়? দেখো এই ক্ষেত্রে তার নগদে সে কি করেছে? পণ্য ক্রয় করেছে। আমরা মনে রাখবো ক্রয় বিক্রয়ের সময় যে বার্তা হবে সেটা হচ্ছে কারবারি বার্তা, আর দেনাদার বা পাওনাদারের কাছ থেকে পরিশোধ বা পাওয়ার জন্য যে বার্তা হবে সেটা হচ্ছে নগদ বার্তা। এখানে কিন্তু ক্রয় কথা বলা আছে, সেই জন্য এই 7 তারিখের যে বার্তা সেটা হচ্ছে কারবারি বার্তা। তাহলে আমরা নগদ বার্তা খুঁজে পেয়েছি, যেহেতু বার্তা খুঁজে পেয়েছি এই জন্য 3 ঘর নগদান বই করতে হবে। 3 ঘর নগদান বইয়ের ছকটা কেমন হবে? দেখো এটা অনেক বড় ছক হবে। তোমাদের এসডব্লিউ খাতায় তোমরা যখন পড়বা খাতাটাকে সোজা করে একটু বাঁকা করে নিয়ে তারপরে পড়তে হবে। তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, প্রদত্ত বার্তা, কারণ আমরা ডেবিট দিকে জানি খরচ, এই জন্য এই বার্তাটা হবে প্রদত্ত, প্রদত্ত মানে খরচ, নগদ এবং ব্যাংক। আবার তারিখ দিয়ে প্রদানের দিকে কি আছে? প্রাপ্ত বার্তা, আর টাকা তুমি যদি কাউকে পরিশোধ করো তাহলে তুমি বার্তা পাবে, এই ক্ষেত্রে নগদান আর ব্যাংক। দেখো কলম এখানে হচ্ছে 14টি। আমরা 3 ঘরা নগদান বইতে কলম সংখ্যা হবে 14টি। 1 ঘরায় 10, 2 ঘরায় 12 আর 3 ঘরায় 14। এই এমসিকিউটা কিন্তু প্রায় 80। এখন আসলে আমরা অঙ্কটা শুরু করি। অঙ্কটাতে কি বলেছে? সেই নগদ তহবিল মানে তার বছর এই জুলাই মাসে তার ব্যালেন্স বিধি ছিল তার নগদে 4000, ব্যাংকে 5000। তাহলে আমরা যেহেতু ছিল আমার জমা ছিল তাহলে আমার এই পাশে বসবে, আর যদি আমার জমা অতিরিক্ত থাকতো তাহলে ওই পাশে দিতাম। আবার তারিখ হচ্ছে 2017 জুলাই 1 তারিখে। কি লিখবো আমরা? দেখো আমি এখানে লিখবো ব্যালেন্স B/D। নগদের ঘরে কত আছে? নগদের ঘরে আছে তার 4000 টাকা, আমি 4000 বসাবো, এবং ব্যাংকের ঘরে আছে দেখো 5000, আমরা 5000 বসাচ্ছি। অর্থাৎ যেই কলামে যত করবে সেই কলামে আমরা তত টাকায় বসাবো। এখানে ব্যাংকের কলামে কেন 5000 বসিয়েছি? কারণ ব্যাংক জমা বলা আছে। যদি এখানে প্রশ্নটা একটু চেঞ্জ দিয়ে থাকতো ব্যাংক জমা অতিরিক্ত, তো নগদের কলামে আমরা এখানে বসাতাম। জমা অতিরিক্ত বললে আমার প্রদান মানে আমার ওই পাশে চলে যাবে। ঠিক আছে। এবার দেখো ব্যাংক হতে উত্তোলন, আর এর আগের ক্লাসে আমি কন্ট্রাটা দেখাইছিলাম যে কন্ট্রা এন্ট্রি কিরকম হয়। ব্যাংক হতে উত্তোলন জায়গাটা কি? নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ যে লেনদেনের আমরা জায়গাটা করে পাবো নগদ, ডেবিট, ব্যাংক, ক্রেডিট, অথবা
ব্যাংক ডেবিট নগদ ক্রেডিট, সেটাকে বুঝতে হবে আমার কন্ট্রাইক্টিভ বা বিপরীত ব্যাখ্যা। এটা জানতে করে আমি পেয়েছি কি ব্যাংক হতে উত্তোলন, মানে নগদে আমার টাকাটা আসছে, আমার আসে আমার কোন কলমে বসাই এইদিকে। তাহলে আমি দেখো নগদে আমি 3000 টাকা বসালাম, আমি কিন্তু আগে টাকাটা বসাচ্ছি, লিখবো আমরা পরে। নগদে আমি 3000, মানে নগদে আমার আসছে, চলে গেছে কোথা থেকে, ব্যাংক থেকে। আমরা জানি চলে গেলে আমাদের এই পাশে বসাতে হয়, এখানে হচ্ছে আমার 3000। এখন আমাদের হচ্ছে এটা জুলাই 4 তারিখে, আমরা জুলাই 4 লিখবো। দেখো এখানে কোন কলমে আমার টাকাটা আছে, নগদের কলমে। তাহলে এখানে নাম হবে আমার বিপরীত নাম, ব্যাংক। ব্যাংক হিসাব, যেহেতু কোনটা এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি অথবা ক দ্বারা প্রকাশ করতে পারি। সেম এখানে 2017 জুলাই 4, যেহেতু এখানে কোন কলমে আছে দেখো ব্যাংক কলমে, তাহলে এখানে আমরা নাম বসাবো নগদ দান হিসাব। আর যেহেতু কন্টিনিউটি, তাহলে আমরা সি দ্বারা বা ক দ্বারা এটা চিহ্নিত করব। পরেরটা কি আছে, রতন মিঠু থেকে চেক প্রাপ্তি, সে পেয়েছে, টাকাটা পেয়েছে কিন্তু সে নগদে পায়নি, সে পেয়েছে চেকে পেয়েছে। তাহলে আমার ব্যাংক কলমে বসবে এবং প্রাপ্তি, মানে আমার প্রাপ্তি এই সাইডটাতে হবে। এটা হচ্ছে জুলাইয়ের আমাদের 5 তারিখ, জুলাইয়ের 5 তারিখ কার কাছ থেকে পেয়েছে, রতন স্টোর। দেখো রতনের থেকে পেয়েছে, তাহলে রতন হিসাব দেব আমরা, রতন হিসাব। কত টাকা পেয়েছে দেখো, সে পেয়েছে হচ্ছে 2800 টাকা। তাহলে আমরা 2800 টাকা ব্যাংকের কলামে আমরা 2800 বসাবো, আর তার বারটা হয়েছে 200 টাকা, প্রদত্ত বারটা বা 200 টাকা। বারটার কলামে আমরা বারটার টাকাটা বসাচ্ছি। তারপরে বলেছে জুলাই 7, তাজুল ইসলামের নিকট 10% বার্তায় 6000 টাকার নগদের পণ্য ক্রয়। সে এবার পণ্য, এটা কিন্তু আমাদের কারবারি বার্তা, মনে আছে তো আমি যে বলেছিলাম জুলাই 7 তারিখ দেব। এবার কিন্তু তার কাছ থেকে সে কিনেছে, তাহলে আমাদের এটা যাবে কি ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এখানে হবে ক্রয় হিসাব। তোমরা ভুল করে অনেক সময় এখানে নামটা বসাই ফেলো, কিন্তু ও কিন্তু তাজুলের কাছ থেকে অর্থ পায়নি, সেই ক্রয় বাবদ নগদ অর্থটা তার চলে গেছে। এবং কত গিয়েছে দেখো 10% বার্তায় কত টাকা, 6000 টাকা। আমরা যদি আমাদের ক্যালকুলেটরে যাবি, 6000কে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই এবং 10 দিয়ে গুণ দিই, তাহলে ডিসকাউন্ট আসে আমাদের 600 টাকা। এখন আমরা এই 5000 6000 থেকে যদি আমরা এই 600 টাকা বাদ দিই, তাহলে দেখবে আমাদের ক্যালকুলেটর আসবে 5400 টাকা। তাহলে আমাদের এটা চেকে পেয়েছে, এবং তাজুল কাছে পেয়েছিল সে চেক নগদে পেয়েছিল, তাহলে নগদের গুজরে বসাবো আমরা 5400, আর বাট্টার ঘরে বসাবো আমরা 600। তাহলে আমরা বাট্টাটা কিভাবে ক্যালকুলেশন, এখানে বাট্টা বসাবো না, কারণ এখানে কেন বাট্টা বসাবো না, কারণ এখানে হচ্ছে কারবারি বাট্টা, এই জন্য এখানে বাট্টার কলামে টাকা বসবে না। যদি এখানে আমার নগদ বাট্টা হতো তাহলেই বসবে। জুলাই 12 তারিখে দেখো কি বলেছে, 5% বাট্টায় 4000 টাকার পূর্ণ নিষ্পত্তি করা হলো দেনা। দেনা মানে আমরা কি জানি, দেনা মানে হচ্ছে আমাদের পাওনাদার, তাহলে মানে আমার পাওনাদারকে টাকা পরিশোধ করতে হবে। এখানে আমরা দেখব জুলাই 12 এবং কি করেছে পাওনাদার হিসাবে, যেহেতু আমরা পাওনাদারকে পরিশোধ করতেছি, পাওনাদার হিসাব। তোমাদের প্রশ্ন হতে পারবে না দেনা, দেনা মানে হচ্ছে কিন্তু পাওনাদার। কত টাকা পরিশোধ করতেছি, 4000 টাকা কিন্তু আমরা পরিশোধ করতেছি না, 5% বার্তা। 4000 এর যদি 5% বার্তা আমরা ক্যালকুলেটরে যাবো, ঠিক আগের মতন দেখবে 200 টাকা বার্তা আসে। এইখানে 200 টাকা বার্তার ঘরে বসাবো, আর 4000 থেকে 200 বাদ দিলে 3800 টাকা আমরা বসাবো হচ্ছে যে এখানে বসাবো। শেষ আমাদের। এখন এখানে আমার 200 টাকা কেন বসলো, কারণ এটা হচ্ছে আমার নগদ বার্তা, কারণ এটা নগদ বার্তা দেনা। তারপরে বলেছে কি জুলাই 15, পণ্য বিক্রয় হতে 8000 টাকার চেক প্রাপ্তি। এবার তুমি চেকে টাকাটা পেয়েছো এবং বিক্রয় করে, সেটা আমাদের জুলাই 15 আগে লিখবো বিক্রয় হিসাব। কত টাকার চেক পেয়েছি দেখো, আমরা পেয়েছিলাম যে 8000 টাকার চেক, চেক যেহেতু তাহলে আমি ব্যাংকের কলামে টাকাটা বসাবো। তারপরে কি বলেছে জুলাই আমাদের 20 তারিখে 7000 টাকার পূর্ণ নিষ্পত্তি সেলিমের নিকট হতে 7200 টাকা প্রাপ্তি। এখানেও আমাদের কি প্রাপ্তি, মানে আমি নগদে টাকা পেয়েছি। তাহলে আমার জুলাই হচ্ছে এটা 20 সেলিং হিসাব, সেলিং হিসাব দিয়ে আমি লিখবো পেয়েছি আমি কত, নগদে পেয়েছি আমি 7200, কিন্তু আমার অ্যাকচুয়ালি দেখো এখানে পাওয়ার কথা ছিল কত 7500, তাহলে বাকি আমি কত টাকা পাইনি, 300 টাকা পাইনি। তাহলে এই 300 টাকাই হচ্ছে আমার ডিসকাউন্ট বা বার্তা, এটা কিন্তু আমার নগদ বার্তা, এই জন্য আমি 300 এই বার্তার ঘরে বসালাম। তারপরে দেখো জুলাই 28 তারিখে বেতন নগদে এবং চেকে পরিশোধ চলে গেছে, যেহেতু জুলাই 28 লিখবো এবং আমি লিখবো কি বেতন হিসাব। নগদের ঘরে নগদ টাকা বসাবো, নগদে কত টাকা চলে গেছে 2000, 2000 নগদের ঘরে আমি বসালাম।
আর চেকে গেছে কত তোমার 1000, 1000 আমি দিলাম। তারপর গেছে জুলাই 30, উপভাড়া নিকট হতে প্রাপ্তি, তুমি টাকা পেয়েছো উপভাড়াটির কাছ থেকে, কত টাকা পেয়েছো দেখো 2000 টাকা পেয়েছো, তাহলে আমি এখানে জুলাই 30 উপভাড়া হিসাব কত টাকা পেয়েছো দেখো 2000 টাকা, কত কিসে পেয়েছো দেখো তুমি উপহারটা নিকট থেকে প্রাপ্তি তোমার, তাহলে তুমি নগদে পেয়েছো। কিভাবে বুঝলাম যে এটা নগদ, কারণ আমাকে চেক কথাটা বলা নেই, তাহলে আমি এখানে 2000 লিখলাম। আর দেখো আমার কোনো এন্ট্রি নাই, তাহলে আমি এখন কি করতে পারি, আমি এটার উদ্ধৃত নির্ণয় করতে পারি। উদ্ধৃত লক্ষ্য রাখবে নগদের আর ব্যাংক কলামের উদ্ধৃত নির্ণয় হয়, বার্তার কোনো উদ্ধৃত হয় না। এর আগেগুলো অঙ্কগুলো তো আমরা উদ্ধৃত নির্ণয় করেছি, ঠিক একইভাবে আমরা উদ্ধৃত নির্ণয় করব। সবসময় মনে রাখবে নগদে প্রাপ্তির পাশটা বড় হবে, কারণ প্রাপ্তি থেকে প্রদান বেশি হতে পারে না। এখন দেখো আমার এখানে যোগ কত আসতেছে, এখানে দেখো 4000, 3000, 7200 আর 2000 মিলে হচ্ছে আমার 16200 টাকা হচ্ছে। তাহলে আমি এই পাশেও নগদের ঘরে 16200 বসাই। এখন আমার দেখতে হবে ব্যাংকে আমার কত আছে, ব্যাংকে আমার এই পাশটা বড় না ওই পাশটা বড়। দেখো এই পাশে আছে আমার 15800 আর ওই পাশে আছে আমার 4000, যেহেতু আমার এই পাশটা বড় তাহলে এই পাশে উদ্ধৃতটাই নামাতে হবে। 15800 যোগফলটা আমি নামালাম 15800। বারটা দেখো এই পাশে আমার আছে কত 500, বারটা আমার সবসময় যেটার যেই পাশে থাকবে সেই পাশে, এখানে 500 এখানে 200। লক্ষ্য করো এখানে কিন্তু আমি 500 বসাইনি, কারণ বারটার কোনো উদ্ধৃত নির্ণয় হয় না। এখন আমরা জানি আমাদের যা উদ্ধৃত থাকে সেটা ব্যালেন্স সিটি হয় মাসের শেষে, যেহেতু জুলাই মাস আমাদের 31 সাল, তাহলে আমি লিখব জুলাই 31 ব্যালেন্স C/D। সিডি মানে হচ্ছে ক্রেডিট ডাউন। এখন আমি জানি বারটার কোনো ব্যালেন্স না, তাহলে আমার নগদের ব্যালেন্স হবে। দেখো আমার এখানে বসেছে আমি কত 16200, কিন্তু এখানে আমার যোগ করে দেখো, এখানে আমার যোগ করে হচ্ছে আমার 11800 হচ্ছে। এখন দেখো আমার হচ্ছে 5 5 10 আর হলো যে 11200 টাকা হচ্ছে। এখন এই 16200 থেকে যদি আমি 11200 বাদ দিই, তাহলে আমার উদ্ধৃত থাকে হচ্ছে 5000। কিভাবে আমি নির্ণয় করলাম, এই যোগফল থেকে এই জিনিসগুলো বিয়োগ করে যাওয়া হবে, সেটা হচ্ছে আমার উদ্ধৃত। এই পাশে আছে আমার কত 15800, আর এখানে দেখো আমার যোগ করে হচ্ছে কত 4000, তাহলে 15800 থেকে যদি আমি 4000 বাদ দিই তাহলে আমার আসে 11800। এটাই হচ্ছে আমার ব্যাংকের উদ্ধৃত। এটা দ্বারা আমরা কি বুঝবো, এটা দ্বারা আমরা বুঝবো ওই ব্যক্তি জনাব অর্ণবের 5000 টাকা নগদে আছে এবং ব্যাংকে তার ব্যালেন্স হিসাবে আছে এখনো 11800 টাকা খরচ যাওয়ার পরে। আমরা জানি যা ব্যালেন্স বিডি তার ব্যালেন্স সিডি, তাই পরবর্তী বছরের পরবর্তী মাসের ব্যালেন্স সিডি হয়ে যাচ্ছে। জুলাই শেষ, জুলাই পরে আমাদের মাসটা হচ্ছে কি আগস্ট। আগস্ট 1 তারিখ আমরা কি লিখবো, আমরা ব্যালেন্স বিডি। পরবর্তী মাসে এটার উদ্ধৃতটা আমরা নিয়ে যাব। এখন খেয়াল করো আমি ব্যালেন্স বিলটা লিখেছি কিন্তু এই দুই দাগে নিচে লিখেছি। এখন আমার নগদে কত আছে 5000, 5000 আমি নগদে 5000 বসাই দিলাম এবং ব্যাংকে আছে কত আমার 11800। শেষ। তোমাদের প্রশ্ন হতে পারে বারটার কোনো ব্যালেন্স হয় না, আমাদের এটা শেষ। এখন আমরা উত্তরটা কিভাবে লিখব, উত্তরটা লিখবো হচ্ছে যে আমাদের উত্তর খেয়াল করো, উত্তর লিখবো আমাদের নগদ উদ্ধৃত আছে আমার 5000, ব্যাংক উদ্ধৃত আছে আমার 11800, প্রদত্ত বার্তা এই যে প্রদত্ত বার্তা আমার আছে 500, আর প্রাপ্ত যে বার্তাটা সেটা আছে আমার কত দেখো প্রাপ্ত বার্তা আছে আমার 200। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো এবং এই অঙ্কটাই তোমাদের আগামীতে এসডাব্লিউ হিসাবে থাকবে। নেক্সট রবিবারে এই এসডাব্লিউটা তোমরা স্কুলে জমা দেবে। আজ এই পর্যন্ত।